হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেল মেকআপ উইথ স্বাগত। ইউটিউব থেকে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি তোমাদের সাথে একটা সিম্পল সামার মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। এই গরমের দিনে কিন্তু আমরা কেউই হেভি মেকআপ করা একদমই পছন্দ করি না। যাদের রোজই বাইরে যেতে হচ্ছে, অফিস কলেজে যেতে হচ্ছে, তাদের একটু মেকআপ করতেই হবে। তো কিভাবে সিম্পল কিছু টিপস এন্ড ট্রিক্স ইউজ করে আর সিম্পল কিছু মেকআপ প্রোডাক্ট ইউজ করে তোমরা এই সিম্পল লুকটা ক্রিয়েট করতে পারো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে আমি কোনো রকমের ল্যাকমি সিসি ক্রিম, বিবি ক্রিম, ফাউন্ডেশন কিছু ইউজ করিনি। কি ইউজ করে আজকে এই লুকটা ক্রিয়েট করেছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। আর আমি এটা অবশ্যই বলবো, যে ট্রিক্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেরকম ভাবে যদি তোমরা মেকআপ করো তাহলে কিন্তু গরমের দিনে তোমাদের মেকআপ একটুও গলবে না, পুরো লং লাস্টিং হবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। লেটস স্টার্ট। স্কিন প্রিপারেশন তো ভালো করে করেই নিয়েছে, কিন্তু তারপরও একটা ওয়েট ওয়াইপস দিয়ে আবারও ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এটা করলে ফেসে লেগে থাকা ডার্টটা ইজিলি রিমুভ হয়ে যায়। দেন আমি একটা আইস কিউব সরাসরি না অ্যাপ্লাই করে টিস্যু পেপারের মধ্যে নিয়ে হালকা হালকা করে ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সামারের মেকআপ করার আগে যদি একটা আইস কিউব অ্যাপ্লাই করো, সেটা করলে কিন্তু ফেসটা কুলিং একটা এফেক্ট পায়, মেকআপ গলে যাওয়ার চান্স কমে, মেকআপ লং লাস্টিং হয়, তার সাথে ওপেন পোরদের সমস্যাটা থেকেও কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায়। দেন অ্যাজ আ টোনার হিসাবে ইউজ করে নিচ্ছি ডাবার গুলাবারি রোজ ওয়াটার। তারপর ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। আজকে ইউজ করছি ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার। সামারে আছো অনেকেই মেকআপ করার আগে ময়শ্চারাইজারটাকে অ্যাভয়েড করে দাও, কিন্তু সামার হোক বা উইন্টার ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করা মাস্ট। আর সামারের দিনে যেটা সব থেকে বেশি অ্যাপ্লাই করতেই হবে সেটা হচ্ছে সানস্ক্রিন। আজকে ইউজ করছি প্লামের এই ছোটুসা সানস্ক্রিন, যেটা আমার খুবই ফেভারিট একটা সানস্ক্রিন। দিনের বেলায় মেকআপ করে বেরোচ্ছ আর সানস্ক্রিন অ্যাপ্লাই করছো না, তাহলে কিন্তু মেকআপ একেবারেই লং লাস্টিং হবে না। আর সানস্ক্রিন কিন্তু আমাদের ফেসটাকে ইউভি রশ্মি থেকেও প্রোটেক্ট করে, তাই অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করো। দেন অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করে নিচ্ছি অ্যালোভেরা জেল। যেহেতু একদম লাইট মেকআপ তাই আর প্রাইমার ইউজ করছি না, অ্যালোভেরা জেলটাকে অ্যাজ আ প্রাইমারের মতো ইউজ করে নিচ্ছি। তারপর আইব্রোটা সেট করে নিচ্ছি। মেকআপটা স্টার্ট করার আগেই রেকর্ডের এই সেটিং স্প্রেটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এরকমভাবে তোমরা যদি মেকআপটা করো সামারের দিনে, তাহলে কিন্তু মেকআপটা অনেকটাই বেশি লং লাস্টিং হবে। যেহেতু আজকে কোনো রকমের বিবি ক্রিম, সিসি ক্রিম, ফাউন্ডেশন কিছু ইউজ করছি না, আজকে ইউজ করছি শুধুমাত্র হিলারি রোডার এই কনসিলার প্যালেটটা। সেখান থেকে আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক শেডের একটা শেড নিয়ে আন্ডার আইজ আর যেখানে যেখানে ফেসের রেডনেস রয়েছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই কনসিলারটাকে কিন্তু ব্লেন্ড করার আগে আমি আবারও ইউজ করে নিচ্ছি সেম সেটিং স্প্রেটা। আর এই সেটিং স্প্রেটা দিয়েই কিন্তু কনসিলারটাকে ভালো করে ফেসের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেন একটু লাইট শেডের একটা কনসিলার নিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু কনসিলারের কভারেজ অনেকটাই বেশি থাকে, তাই খুব বেশি পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করার দরকার নেই, খুব লাইট পরিমাণেই অ্যাপ্লাই করে নিও আর সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেন কনসিলারটাকে ব্লেন্ড করে নেওয়ার পর ফেসেস কানাডের এই কম্প্যাক্ট পাউডার দিয়ে আন্ডার আইজ আর টি জোনটাকে আমি সেট করে নিলাম। এখন ইউজ করে নিচ্ছি একটা আইশ্যাডো, যেটা আমার ড্রেসের কালারের সাথে একদম পারফেক্ট ম্যাচ করছে। কিন্তু আমি ভিডিওটা করার আগেই বলেছিলাম আজকের মেকআপটা মেনলি অফিস গোয়িং গার্ল আর কলেজ গোয়িং গার্লদের জন্য, তাই অফিসে অনেকে হালকা আইশ্যাডো ইউজ করলেও কলেজে একেবারেই আমরা আইশ্যাডো ইউজ করি না, তাই এই আইশ্যাডোর পার্টটাকে কিন্তু তোমরা টোটালি স্কিপ করতে পারো। আমি যেহেতু ভিডিও করছি তাই জন্য এখানে আইশ্যাডোটা ইউজ করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু আইশ্যাডোর পার্টটাকে টোটালি স্কিপ করে নিতে পারো। দেন আমি একটা আইলাইনার ইউজ করে নিয়েছি, যেটা হচ্ছে ল্যাকমির। আর এখন ইউজ করে নিচ্ছি একদম হালকা করে ব্লাশ, আর দেন ইউজ করে নিচ্ছি একদম হালকা করে হাইলাইটার। এখন ইউজ করে নিচ্ছি লিপ লাইনার, আর লিপ লাইনারটাকে অ্যাজ আ লিপস্টিকের মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো রকমের আর আলাদা করে লিপস্টিক অ্যাপ্লাই করছি না, আর ফুল ফেস মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি। আর দেখে নাও আমার ফাইনাল লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে করে দিও, আর অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।